আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি। আমি এই এফজেডএস ভার্সন 3টা গত 3 বছর যাবত ইউজ করতেছি। অলরেডি 25,000 কিলোমিটার কাছাকাছি হয়ে গেছে। আমার বাইকের সামনের সাসপেনশনটা অলরেডি ভেঙে গেছে, সেটা আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং সেটা কিভাবে ভেঙে গেছে, কি হয়েছে সেটা আমি দেখাচ্ছি। আপনারা দেখতে থাকেন। আর তুমি ক্যামেরাটা একটু ক্লোজে নিয়ে আসো, আমি এটা দেখানোর চেষ্টা করতেছি। দেখাও যে সামনের সাসপেনশন হচ্ছে এটা, তুমি নাম নাও জানতে পারো। দেখো, এখন আমি ভিউয়ার্স ক্যামেরার পিছনে এসে দেখাচ্ছি সামনে সাসপেনশনটা যে ভেঙে গেছে। দেখেন এটা কিভাবে বুঝবেন ভেঙে গেছে। দেখেন এই যে এখানে কি পরিমাণ অয়েল জমে আছে, ময়লা জমে আছে। আর দেখেন চাকার কি একটা অবস্থা। আমি একটা অফরোড দিয়ে এখন বাইকটা রাইড করছিলাম। এই অফরোড দিয়ে বাইক রাইড করতে গিয়ে আমার দেখি গাড়ির এই একটা করুণ অবস্থা হয়েছে। এখন এখানে আমি কিভাবে যাব ভিউয়ার্স? এখানে আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে আমার হচ্ছে সাসপেনশনটা ভেঙে গেছে, সেটা কিভাবে কি হয়েছে সেটা আমি বলতেছি এখন। এটা আপনাদেরকে আমি দেখালাম যে এখানে যে অয়েলের পরিমাণ, কি পরিমাণ অয়েল বের হচ্ছে এবং পুরো রিমটা একবার অয়েলের কারণে, অয়েল মেখে যাওয়ার কারণে রাস্তা ধুলা দিয়ে ভরে গেছে আর সম্পূর্ণ অয়েলটা বের হয়ে গেছে। এখন এটা ভেঙে যাওয়া বলতে কি, এটার ভিতরে একটা হচ্ছে অয়েল সিল আছে, যেটা হচ্ছে এটার যে সাসপেনশনের ভিতরে যে অয়েল থাকে, অয়েলটাকে আটকে রাখে। যখন সাসপেনশন অফ রোডের ক্ষেত্রে বা সমতল রাস্তার ক্ষেত্রে যখন সাসপেনশন কাজ করে, তখন এই অয়েলের মাধ্যমে স্প্রিংটা ভালো কাজ করে। অয়েল যদি না থাকে এটা শুকে থাকবে, স্প্রিং ভালো আপ ডাউন কাজ করবে না, হঠাৎ দাববে হঠাৎ উঠবে। যখন অয়েলটা থাকার কারণে এটা হচ্ছে স্মুথলি কাজ করে এবং হচ্ছে আপনাকে একটা ভালো ফিডব্যাক দেয় যে আপনার বড় ভাঙ্গাচুরা থেকে, জাকি থেকে আপনাকে রক্ষা করে। তো সেটাই ভিউয়ার্স, এখানে এটার ভিতরে যে হচ্ছে অয়েল সিলটা আছে, অয়েল সিলটা কেটে গেছে। এটা সম্পূর্ণভাবে ভাঙে নাই, এখন অয়েল সিলটা চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যাবে। আর এটা নিয়ে এখন আমি এখান থেকে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এটা নিয়ে ভয়ের কিছু নাই। আমার হচ্ছে এই 3 বছরের ভিতরে অয়েল সিলটা এই ফার্স্ট টাইম কেটে গেছে। আর এই অয়েল সিল কাটার কারণ হচ্ছে মূলত ধুলাবালি আর হচ্ছে মাটি। আপনি যখন বাইক রাইড করবেন বা বাইক রাইড করার ফার্স্টের সময়টাতে আপনি যখন নিয়ে রানিংয়ে যাবেন বা বের হবেন, তখন আগে খেয়াল রাখবেন যে এখানে তুমি একটু ক্যামেরা ক্লোজে নিয়ে আসো, দেখাই বিষয়টারে যে কীভাবে অয়েল সিলটা রক্ষা করা যায় বা অয়েল সিল ভালো থাকে। এই যে আপনারা বাইকের যে এই যে 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 সিলভার কালারের যে কালারটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে মানে একটু হচ্ছে স্টিল জাতীয়, স্টিল না কি দিয়ে তৈরি করা সেটা আমি মেটালটা সম্পূর্ণ বলতে পারতেছি না, এটা জং আসে না কখনো। কিন্তু এটা হচ্ছে যখন আপনারা এই বাইকটা নিয়ে বাসা থেকে বের হবেন, বের হওয়ার মুহূর্তে আপনারা দেখবেন এই দুই পাশে দুইটা সাসপেনশনের মধ্যে এই জায়গাগুলোতে ধুলাবালি আছে কিনা, মাটি লাগে আছে কিনা। যদি মাটি লাগে থাকে, এটা আপনারা একটা ন্যাকড়া দিয়ে মুছে নেবেন। যদি মুছে নেন, দুই পাশে দুইটা মুছে নেবেন। মুছে নিলে আপনারা হচ্ছে যখন বাইকটা রাইড করবেন, তখন হচ্ছে সাসপেনশনটা যখন কাজ করবে, তখন হচ্ছে ভিতরে কোনো ধুলাবালি যাবে না। তো অনেকে বলবেন যে এখানে তো একটা কাভার দেওয়া আছে, যে দেখেন এখানে একটা কাভার দেওয়া আছে। কাভার দেওয়া থাকার পরেও এই যে এখানে কিন্তু কোনো ফাঁকা নাই, যতটুকু ফাঁকা আছে এখান দিয়ে সাসপেনশনটা আপ ডাউন কাজ করে। এখন এই আপ ডাউন কাজ করার মধ্যে যখন এখানে যে মাটি, দেখেন আমার এই পাশে সাসপেনশনটা নষ্ট হয় নাই, কিন্তু মাটি লেগে আছে। মাটি লেগে থাকার কারণে কিন্তু আমার এটা নষ্ট হওয়ার পসিবিলিটি বেশি, পার্সেন্টেজের হার হচ্ছে বেশি। কখন নষ্ট হয়ে যায় বলা যায় না। এই কারণে আমার অয়েল সিলটা কেটে যেতে পারে। কেটে গেলে এটার ভিতরে হচ্ছে আপনার 250 মিলি পরিমাণ অয়েল আছে, অয়েলটা বের হয়ে যাবে। অয়েলটা বের হয়ে গেলে আমার হচ্ছে ভাঙাচোরা রাস্তায় এটা হচ্ছে সাসপেনশনটা ফিডব্যাক ভালো দিবে না এবং হচ্ছে সেটা থেকে আমার সমস্যা হবে বা আমি আরামদায়ক রাইড করতে পারবো না। চাকা অনেক সময় ডেবে যাবে, মানে সাসপেনশন ডেবে যাবে, উঠতে চাইবে না বা উঠলে ডাবতে চাইবে না, গাড়ি হার্ড হয়ে যাবে। তো এখানে অয়েল সিলটা না কাটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন যখন বাসা থেকে বাইকটা বের করুন, বের করে সাসপেনশনটার দিকে তাকাবেন, তাকিয়ে এখানে যদি ধুলাবালি থাকে সেই ন্যাকড়াটা দিয়ে আপনি সাসপেনশনের ময়লাটা পরিষ্কার করবেন, পাশাপাশি বাইকের তো ধুলা পরিষ্কার করবেনই, করে তারপরে দেন বাইকটা রাইড করবেন। তাহলে অয়েল সিলটা না কাটার হার হচ্ছে 99%। যখন আপনার পরিষ্কার থাকবে তখন সহজে কাটবেন, আর যখন পরিষ্কার না থাকবে তখন কাটা যাওয়ার সম্ভাবনাটা থাকবে বেশি। তো সেটাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তথ্যটা শেয়ার করার চেষ্টা করলাম। আমারটা এই ধুলাবালি থাকার কারণে, ধুলাবালি ভিতরে প্রবেশ করার কারণেই আমার অয়েল সিলটা কেটে গেছে। আপনার প্রয়োজন হচ্ছে যখন বাসা থেকে বের করবেন তখন খেয়াল করবেন ময়লা আছে কিনা, থাকলে তখন পরিষ্কার করে নেবেন। সারাদিন বাইক রাইড করবেন, যখন আবার ময়লা জমে যাবে তখন পরিষ্কার করবেন। আর যদি বাসাতে যখন বাইকটা রাখবেন তখন যদি পরিষ্কার করেন, তাহলে আপনার বের হওয়ার সময় পরিষ্কার করতে হবে না। কিন্তু আমরা যখন রাখতে যাই তখন আমাদের এগুলো মাথায় থাকে না, তখন খেয়ালও করি না। যখন বের করি তখন আমরা পুরোটাই ন্যাকড়া দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি। তো আপনারা ওই বাইকের ন্যাকড়া দিয়ে পরিষ্কার করার পাশাপাশি আপনার সাসপেনশনগুলো পরিষ্কার করবেন, তাহলে আপনার অয়েল সিলটা কাটবে না। আর একটা অয়েল সিল কাটার কারণে আমার 250 মিলি অয়েল তো নষ্ট হয়েছে। এটা আমার সার্ভিসিংয়ে গেলে আমার একটা হিউজ পরিমাণের কষ্টের প্রয়োজন আছে, সেই কষ্ট আমাকে বহন করতে হবে এবং হচ্ছে আমি এখন রাস্তাতে যাওয়ার পথে ভালো ফিডব্যাক পাবো না এবং হচ্ছে সাসপেনশনের ভিতরে ক্ষতি হবে, স্প্রিং হার্ড হয়ে যাবে বা মানে ভালোভাবে কাজ করতে চাইবে না। তো এটাকে রক্ষা করার জন্য আপনাদের
যে পদক্ষেপটা নিতে হবে, প্রতিদিন সকালে বের করার সময় আপনারা বাইকের পরিষ্কারের পাশাপাশি সাসপেনশনটাও পরিষ্কার করবেন, তাহলে সহজে কাটবে না। আমি তো এই সাসপেনশনটা আপনাকে দেখাচ্ছি যেহেতু কেটে গেছে, আর হচ্ছে ওই পাশেরটাও দেখালাম, ওটা কাটে না, কিন্তু ওইটাতে কিন্তু প্রচুর পরিমাণে এখন বালি জমা আছে। এখন আমি বাসাতে নিয়ে এটাকে পরিষ্কার করে রেখে দিব, যদি আবার বের করার সময় মনে না থাকে। তো আপনারা বের করার সময় বা বাসায় রাখার সময় যদি করেন, তাহলে বের করার সময় মনে না থাকলে সমস্যা হবে না। তো সুবিয়াস, আশা করি বুঝতে পারছেন। আর আপনাদের এই ইনফরমেশনটা আশা করি অনেক উপকারে আসবে, উপকারে আসারই কথা, কারণ আমার সমস্যা হয়েছে, আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যেন আপনাদের সমস্যা কম হয় বা না হয়। তো সেটাই। তো দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।